আসসালামু আলাইকুম। নিখোঁজ বাড়ির রহস্য শেষ পার্ট। আর হ্যাঁ, গল্পের শেষে তোমাদের সাথে কিছু কথা আছে, প্লিজ শুনে যেও। চূড়ান্ত বিচার। মাহির খান দরজার সামনে দাঁড়িয়ে, তার ঠোঁটে ঠান্ডা হাসি। প্রমাণগুলো দাও আরিফ, এই খেলাটা তোমার জন্য না গি। আরিফ শক্ত করে পেন ড্রাইভটা মুঠোয় ধরে রইল। হঠাৎ বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। মাহিরের পেছনে ধীরে ধীরে সেই ছায়াটা স্পষ্ট হতে লাগল। এইবার শুধু ছায়া না, আরিফ স্পষ্ট দেখল তার মা বাবার অবয়ব। মাহির কিছুই বুঝতে পারছে না। সে এগিয়ে এসে বলল, তোমার বাবার মতো ভুল করো না গি। ঠিক তখনই ঘরের লাইট ঝিকমিক করতে শুরু করল। মাহির থেমে গেল। এইটা কি হচ্ছে? ছায়াটা ধীরে ধীরে তার চারপাশে ঘুরতে লাগল। হঠাৎ দেয়ালে আগুনের প্রতিচ্ছবি দেখা দিল। সেই রাতের আগুন। মাহির পিছিয়ে যেতে লাগল, তার কণ্ঠে প্রথমবারের মতো ভয়। এটা সম্ভব না গি। একটা ফিসফিস কণ্ঠ ভেসে এলো, সত্যকে আগুনে পোড়ানো যায় না গি। হঠাৎ মাহিরের হাত থেকে ফোন পড়ে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে চেপে ধরেছে। আরিফ সুযোগটা কাজে লাগাল। সে দ্রুত লাইভ ভিডিও চালু করল সোশ্যাল মিডিয়ায় এবং পেন ড্রাইভের ভিডিও প্লে করল। তার বাবার স্বীকারোক্তি, প্রমাণ সবকিছু লাইভ হয়ে গেল। বাইরে পুলিশের সাইরেন আবার শোনা গেল। মাহির উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু দরজায় পুলিশ ঢুকে পড়ল। অফিসার চিৎকার করে বলল, মাহির খান, আপনাকে গ্রেফতার করা হচ্ছে। মাহির শেষবারের মতো আরিফের দিকে তাকাল। তার চোখে রাগ, ভয় আর পরাজয়। পুলিশ তাকে নিয়ে চলে গেল। ঘরের ভেতর আবার নীরবতা। ছায়াটা ধীরে ধীরে আরিফের সামনে এসে দাঁড়াল। এইবার কোনো ভয় নেই, শুধু শান্তি। একটা নরম কণ্ঠ, তুমি পেরেছ উ। তারপর ধীরে ধীরে অবয়বটা মিলিয়ে গেল। বাতাস উষ্ণ হয়ে উঠল। মনে হলো যেন দীর্ঘদিনের ভার নেমে গেছে। আরিফ জানালার দিকে তাকাল। ভোরের আলো ফুটছে। এই বাড়ি আর রহস্যের না, এখন স্মৃতির। আরিফ সিদ্ধান্ত নিল, সে এখান থেকে নতুন জীবন শুরু করবে। কিন্তু সত্যের জন্য লড়াই করার সাহস সে কখনো ভুলবে না। আচকের মতো গল্প এইখানেই শেষ। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি নিউ গল্প আসতে আছে। সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।